তুমি দিয়ে দাও। সকাল হলে শুরু হয়ে যায় চারিদিকে কাজের ব্যস্ততা। কেউ বাহিরে কার্যক্রমের ব্যস্ততা, কারো হচ্ছে ঘরোয়া কার্যক্রমের ব্যস্ততা। এই যে দেখতে পাচ্ছেন দুই কুচকু, তাদেরও কিন্তু কার্যক্রম রয়েছে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। কখনো মা কি করতেছে সে খোঁজ খবর নেবে, কখনো বাবা কি করতেছে সে খোঁজ খবর নেবে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকালে সব কার্যক্রম শেষ করে এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আজকে একটু অন্যরকম রান্না করব, আর তার জন্য একটা মিশ্রণ বানাতে হবে। এখানে সবকিছু আমি নিয়ে নিচ্ছি বানানোর জন্য। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনিয়া পাতা, কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা কাঁচা মরিচ, সাথে একটা বোম্বাই মরিচ, সবগুলো দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন হচ্ছে একটা গুঁড়া মশলা দিয়ে একটু গুঁড়ে নিব। এটা যদি একটু পানি দিয়ে গুলিয়ে রাখা যায় তাহলে একদম বাটা মশলা মতো মনে হয়। তো সবগুলো গুঁড়া মশলা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে অল্প পরিমাণে আমি মরিচের গুঁড়াটা দিয়েছি, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে ঘুরে রাখতেছি। আলহামদুলিল্লাহ, নতুন একটা দিন শুরু হলো আমাদের ছোট পরিবারে। সকালবেলায় ব্যস্ততা শেষ করে একটু বিশ্রাম নিয়ে নিয়েছি, তারপরে উঠে বাসাটা গুছিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলাম রান্না করে। আজকের দিনের স্পেশাল আইটেম করব। আজ একটু আলাদা কিছু রান্নার ইচ্ছে ছিল, যেটা সহজ, পরিচিত কিন্তু স্বাদে মজার। তাই বেছে নিলাম লতি আর পাঙ্গাস মাছ। এই দুটো উপকরণ মিলিয়ে বানালাম একেবারে ঘরোয়া, পুষ্টিকর আর জাল জাল একটা তরকারি। আর সেই তরকারিটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে কিন্তু আমি বলবো না যে আমি কাঁচা হাতের রাঁধুনি, আজকে বলবো আমি একদম পাকা হাতের রাঁধুনি। আর আজকে যে তরকারিটা আমি শেয়ার করতেছি, আপনি একটু চেষ্টা করবেন বাসায় ট্রাই করার জন্য। আর তরকারিটা রান্না করে খাওয়ার পর আমাকে কমেন্টস করে জানাবেন লতি তরকারি খেতে এত মজার। আজকে তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মিশ্রণ বানিয়েছি। ওইখানে হচ্ছে একটা পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা, একটা টমেটোর অর্ধেক অংশ, তারপর হচ্ছে কয়েকটা শুকনা মরিচ, এক দুইটার মতো কাঁচা মরিচ আর একটা বোম্বাই মরিচ, সবগুলো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো একটু পানিতে ঘুলে রেখে দিয়েছি। তারপরে যে লতিগুলো আমি রান্না করব সেগুলো ভালো করে ধুয়ে কেটে একটু পানি দিয়ে কয়েকটা বড় ফুটিয়ে ভাপ দিয়ে সে পানিটা ফেলে দিয়েছি যেন গলায় না ধরে। এখন আমি রান্নাটা পুরোপুরিভাবে শুরু করে দিয়েছি। আর রান্নাটা শুরু করার সময় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এক দুইটা পেঁয়াজ পড়লে সেই পেঁয়াজের কুচিগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পরিমাণের চেয়ে একটু বেশি পরিমাণে আহ রসুন বাটাটা দিয়ে দিয়েছি প্রায় 3 চামচের মতো, দিয়ে সেটা ভালো করে আমি ভেজে নিলাম। তারপরে যে মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম, এই যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা যেটা আমি একটু গুলে রেখেছিলাম। এইভাবে যদি গুঁড়া মশলাটা গুলে দেওয়া যায় তাহলে মনে হবে যে একটা বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করতেছি। বাটা মশলা মানে তো তরকারির স্বাদ, গুঁড়া মশলা দিয়ে একটা তরকারি রান্না করলে যে রকম স্বাদ হয় তার চেয়ে দ্বিগুণ স্বাদ বাড়ে বাটা মশলা দিয়ে রান্না করলে। আজকে একটু চেষ্টা করতেছি তরকারিতে ওই রকম স্বাদ আনার জন্য। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আবারও মশলাগুলো আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাচ্ছি একদমই অল্প আছে। তারপর হচ্ছে একটু সময় নিয়ে মশলাটা যখন তেলটা বেশি উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি লতিগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। আজকের তরকারিতে একটু অন্যরকম ফ্লেভার রয়েছে, যেটা কিনা হচ্ছে বোম্বাই মরিচের জন্য। যখন আমি সবগুলো মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ টমেটো ব্লেন্ডার করতেছিলাম তখন বোম্বাই মরিচের যে একটা গ্রান থাকে সেটা এত বেশি পাচ্ছিলাম, এত সুন্দর একটা গ্রান কি বলবো।
আর সেই মিশ্রণটা যখন আমি তরকারিতে দিয়েছি তখন যে তরকারি থেকে একটা ঘ্রাণ বের হয়েছে না, সেটা সরাসরি যদি আপনাদেরকে দেখাতে পারতাম বা বোঝাতে পারতাম তাহলে বুঝতেন এত সুন্দর একটা ঘ্রাণ। আশেপাশে যারা ছিল তারা অবশ্যই পাইছে। তো এখন আমি তরকারিটা অনেকটা কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম এই যে একটা টমেটোর অর্ধেক অংশ তো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর অর্ধেক অংশ এই যে চিকন চিকন চির করে সেগুলো দিয়ে দিয়েছি তরকারিতে। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আপনারা যদি এই ধরনের ঘরোয়া ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই অল বাটনটা প্রেস করে দিবেন যেন আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখে নিতে পারেন। যারা এই ধরনের ঘরোয়া ভিডিও দেখতে পছন্দ করে চাইলে কিন্তু তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনার কাছে দেখে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন। তো তরকারিটা কষিয়ে নিয়ে ঝোলের পরিমাণ করে আমি পানি দিয়ে নিয়েছি, এখন হচ্ছে মাছগুলো দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোম্বাই মরিচ, আমি চিকন করে চির করে নিয়েছি। তারপরে হচ্ছে কয়েকটা শুকনা মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ। আচ্ছা, অনেকে ভাবছেন যে তরকারিটা অনেক বেশি ঝাল হয়ে গিয়েছে, একদমই ঝাল হয় নাই। আমি সবগুলো মরিচ থেকে মরিচের যে বীজগুলো ছিল ওইগুলো ফেলে দিয়েছি, তারপর ব্লেন্ডার করেছি। এখানে হচ্ছে ঝালের যে ঘ্রাণটা বেশি। তো এখন মরিচগুলো দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে, তারপর হচ্ছে এই যে ধনিয়া পাতা দিয়ে নিলাম, দিয়ে আরেকটু সময় আমি রান্না করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। আজকে তরকারি নিয়ে আমি এত কিছু বলতেছি একটাই কারণ, এর আগে আমি লতি তরকারি রান্না করেছি। আজকে তরকারির মতো এতটা স্বাদ হয় নাই কখনোই, তাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আমি আপনাদেরকে বললাম চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায়, আর ট্রাই করে পরবর্তী ভিডিওতে আমাকে কমেন্টস করে জানাবেন। তো এখন যে হাঁড়ি পাতিলগুলো ধোয়ার বাকি ছিল সেগুলো ধুয়ে নিব, আর সবগুলোতেই কিন্তু বোম্বাই মরিচ লেগে আছে। আমি ধোয়ার সময় কিন্তু অনেক সাবধানে আগে ভিতরের অংশটা ধুয়ে ফেলে তারপরে হচ্ছে বাহিরে পরে আর কি ভিম দিয়ে ধুয়ে নিব। এই ছোট মুহূর্তটা প্রতিদিনই আসে, কিন্তু তবু প্রতিবারই আসে, কিন্তু তবু প্রতিবারই নতুন লাগে, যেন এক একটা দিন এক একবারই নতুন শুরু। আজকের ব্লগের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো রান্না আর নতুন কিছু মুহূর্ত নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।